খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের জনগণের যেটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমানে যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছে তারা জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে প্রত্যেকটা দিনের কর্মসূচি দিয়েছিল। এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যতক্ষণ আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করব ততক্ষণই আমাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে, আমরা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকব। সো আমরা মনে করি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে তারা যেই দলই করুক না কেন তারা জুলাই সনদের আইনগত ভিত্তি চায়, তারা এটা বাস্তবায়নের নিশ্চয়তা চায়। ইভেন যে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সেখানে স্বাক্ষর করেছে তাদের নেতাকর্মীরাও এখন কথা বলছে যে এই দায়সারা স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদের আদৌ বাস্তবায়ন হবে কিনা। আমরা স্পষ্ট করে বলেছি বিএনপি তাদের জায়গা থেকে যে ৬-৭টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা বিএনপির সাথে কনফ্লিক্ট না, আমাদের এটা জিজ্ঞাসা ঐক্যমত্য কমিশনের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। যদি গণভোটে এই জুলাই সনদ বাস্তবায়িত হয়, নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তাহলে ওই নোট অফ ডিসেন্ট গুলো যারা ক্ষমতা আসবে সবকিছু ভুলে গিয়ে জুলাই সনদের প্রত্যেকটা সংস্কার তারা বাস্তবায়ন করে বাধ্য থাকবে কিনা বাস্তবায়ন করতে। যদি এটা নিশ্চিত করা আমাদের তো সমস্যা নেই। বাংলাদেশের মানুষ যেই বিষয়টাতে অস্পষ্ট এবং ক্লিয়ারেন্স চায় আমরাও এনসিপি দলের জায়গা থেকে সেটাই চেয়েছি। সো অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলোকে পাশ কাটিয়ে যেতে চায় আমরা বিশ্বাস করি জনগণের বিপক্ষে অবস্থান নিবে, এনসিপি জনগণের সাথে থাকবে। যে আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে বলেন, অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় কাজ করা কিংবা মাঠের সহযোদ্ধা হিসেবে বলেন, সাধারণ মানুষ হিসেবে বলেন, আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়নের নিশ্চয়তা চাই। এটা একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। দ্বিতীয়ত আমরা আমাদের জায়গা থেকে দৃশ্যমান বিচার চাই। কাদের দৃশ্যমান বিচার? খুব স্বাভাবিকভাবে সকল মামলার সকল আসামির দৃশ্যমান বিচার ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে, এটাও প্রাসঙ্গিক নয়। কিন্তু যারা এই খুনগুলোর হত্যাযজ্ঞের সাথে সরাসরি নির্দেশদাতা বা জড়িত, আমরা ওইরকম যারা প্রথম সারির তাদের দৃশ্যমান, আমরা তাদের রায় এবং কার্যকারিতা দেখতে চাই। আমরা বাংলাদেশে লাস্ট কয়েকদিনে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাচ্ছি এবং এই ঘটনাগুলোকে কেন মনে হয় যে এই ঘটনাগুলো কিছু কালপ্রিটের চক্রান্তের বা ষড়যন্ত্রের অংশ? কারণটা হচ্ছে এই ঘটনাগুলো এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘটছে যেই জায়গাগুলো একটা দেশের স্থিতিশীলতার সাথে, অর্থনীতির সাথে অনেক গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত। এবং এটা যখন সিরিজ আকারে প্রত্যেক দিনই একাধিক জায়গায় করা হয় এবং এমন গুরুত্বপূর্ণ জায়গায় যেই গুরুত্বপূর্ণ জায়গায় এগুলো হওয়ার কথা নয় বা পূর্বে এগুলোর ইতিহাস দেখা যায় না, আমরা মনে করি যেই ফ্যাসিস্টদের, তোষামতকারীদের, দোসরদেরকে অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে পারেনি, তারা এখন বিভিন্নভাবে ওই তাদের বিভিন্ন অডিও ভিডিও কলে যুক্ত হয়ে নির্দেশনা পেয়ে এই কাজগুলো করছেন। এই জায়গায় গুরুত্বপূর্ণভাবে তদন্ত করা উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সুশীল মনোভাব, দয়াপ্রবণ মনোভাব থেকে বের হয়ে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নাহলে গতকালকে এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছে, হাজার হাজার পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে, তাহলে একজনের প্রতি সুশীলতা প্রদর্শন করে হাজারের অধিক পরিবারের প্রতি আমরা অন্যায় করতে পারি না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটু শক্ত এবং দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে দেখতে চাই, তাহলে নির্বাচনকালীন সময়ে তাদের প্রতি রাজনৈতিক দল এবং জনগণের একটা আস্থা তৈরি হবে। আপনাদের জন্য ছিলেন
তারা যদি প্রশ্ন থাকে প্রশ্ন